উড়িষ্যার রাজধানী তথা মন্দির নগরী ভুবনেশ্বর। আজকে আমরা এই ভুবনেশ্বর এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। বেসিক্যালি সকালবেলায় থেকে হোটেলে বসে বসে খুব বোর হয়ে গেছিলাম, তাই জন্য আমরা তিনজন মিলে হঠাৎ করে একটি অটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম ভুবনেশ্বর দেখতে। তো আমরা প্রথমে ঘুরে দেখেছিলাম লিঙ্গরাজ টেম্পল, তারপর গেছিলাম উড়িষ্যার তথা ভুবনেশ্বরের সবথেকে বড় মল দেখতে। তো আমাদের এই ছোট্ট ব্লগটিতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির এখনও মেম্বার না হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আশা করি এই ছোট্ট ব্লগটি ভালো লাগবে। এই যে গণেশ পুজোর বিশাল প্রস্তুতি, এখানেও মহারাষ্ট্রের মতন বিশাল গণেশ পুজো হয়। আজকে হচ্ছে 3 তারিখ, 7 তারিখে গণেশ চতুর্থী। চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজকে আমাদের ব্লগটা শুরু করছি এই ভুবনেশ্বরের ফেমাস লিঙ্গরাজ টেম্পলের সামনে থেকে। তো এটা আশা করি খুব বেশি বড় ব্লগ হবে না। আর আমাদের এখানে আজকে ভুবনেশ্বরে ডে 3, কারণ কালকে আমাদের সারাটা দিন কেটে গেছে এলবি প্রসাদে আই ট্রিটমেন্ট করাতে। অবশ্য যারা এই ভিডিওতে প্রথম এসেছেন তো তাদের জন্য বলে রাখি, কারণ আমরা পরশু দিন কিন্তু পুরী মানে হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস করে ভুবনেশ্বর এসেছিলাম, রাত্রে নাইট স্টে করেছিলাম একটা ট্রিটমেন্টের জন্য। তো কালকে আমরা সারাদিন এলবি প্রসাদে কিন্তু ট্রিটমেন্ট করিয়েছি। সেই ব্লগগুলো এখনও না দেখে থাকলে এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে কিন্তু দিয়ে দেবো, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার পর কিন্তু একবার গিয়ে দেখে আসতে পারেন, তাহলে কন্টিনিউটিটা বজায় থাকবে। তো আজকে ওই জন্য আমরা এখানে ভুবনেশ্বরে ওয়েট করছি, যেহেতু কালকেও আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো ওই জন্য একটুখানি ভুবনেশ্বরটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো একটু দেখি লিঙ্গরাজ টেম্পলটা ঘুরে দেখি। তা ওই লিঙ্গরাজ হচ্ছে টেম্পলের ভেতরে কিন্তু কোনো মোবাইল অ্যালাউ করে না, ওই জন্য বাইরে থেকেই আপনাদের দেখালাম। তো আর যা যা ইনফরমেশান হয় সামনেটা গিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে মন্দিরের ওয়াল, আর এখানে আমরা অটো থেকে নামলাম। তো ওইটা হচ্ছে মেন এন্ট্রেন্স, ওদিকটা দিয়ে ঢুকতে হবে। আমরা একটা উবের অটো করে এসেছি, আর এখান থেকে ফেরার সময় কিন্তু আপনারা অটো পেয়েও যেতে পারেন, তবে এখানে রেট বেশি নেয়। আমি বলবো এখানে উবের আর ওলার অটো ফেসিলিটিস কিন্তু খুব ভালো। এই হচ্ছে মেন এন্ট্রেন্স দিয়ে আমরা ঢুকলাম। প্রচুর লোক এসছে আজকে, কিন্তু হিসেব মতন এখানে মঙ্গলবার, একদম উইকডেজও না, উইকডেজ আর কোনো আজকে স্পেশাল কিছু নেই। এখন জানি না এখানে কি আছে, বাট এখানে কিন্তু কোনো ট্যুরিস্ট বাইরের সেরকম দেখা যাচ্ছে না, বেশিরভাগই লোকাল লোক। দিয়ে রাখি এই পিছনে এটাই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রেন্স। তো আপনাদের জুতো রাখতে গেলে এদিকে জুতো আর মোবাইল সব জমা রেখে তারপর কিন্তু মন্দিরে ঢুকতে হবে। তো আজকে আগস্ট মাস, সেরকম কোনো সিজন নেই, তারপরও দেখছি ভালোই ভিড় রয়েছে। দেখি আমরা মোবাইল আর জুতো স্ট্যান্ডে রেখে তারপর আমরা প্রবেশ করি। এই যে এইটা হচ্ছে শু র্যাক আর মোবাইল কাউন্টার এখানটাতে। এখানে কিন্তু 5 টাকা করে পার জুতো নেয়, আর 5 টাকা করে পার মোবাইল ফোন জমা রেখে তারপর ভেতরে ঢুকতে হবে। আমরা ভেতরে বাবার দর্শন করলাম। অ্যাকচুয়ালি এই লিঙ্গরাজ টেম্পল ভুবনেশ্বর হচ্ছে যে অল ওভার ইন্ডিয়াতে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, তার মধ্যে ইনি হলেন সবথেকে বড়। আর এখানে বাবার হচ্ছে মেন যে কোনো হচ্ছে লিঙ্গটা নেই, পুরো বেসটা রয়েছে, এবং এখানে নিত্য পুজো হয়। এবং কার্তিক মাসে কিন্তু এই বাবার হচ্ছে মেন কিন্তু হচ্ছে খুব ভালো করে একটা মুখোশ দিয়ে সাজানো হয়। তা আমাদের পুজো দিয়ে এখান থেকে বেরোলাম। তো দেখি আর কি করার আছে, বলতে দেখলাম যে এখান থেকে একটু মল ভিজিট করার ইচ্ছা রয়েছে, কারণ কাছে রয়েছে এখানে এসপ্ল্যানেড মল। তো ইচ্ছা যে দেখি ওখানে যাই, এখান থেকে 7-8 কিলোমিটার মতো দেখাচ্ছে। মৌসি কোথায় যাবে এখন? এসপ্ল্যানেড মল। এই একটা উবের বুক করেছি, দেখি আসুক, তারপর আপনাদের ওখানে গিয়ে বাদবাকি আপডেটটা দিচ্ছি, যে দেখি কতক্ষণ কি লাগে। আমরা এখন উবের অটো করে যাচ্ছি এখন নেক্সাস মল, মানে এটাই এসপ্ল্যানেড মলও বলে। তো এটা হচ্ছে রসুলপুর। তো এখান থেকে নিয়ার অ্যাবাউট 6.5 কিলোমিটার। আমরা উবের অটো মেরেছি ওই 120 টাকা মতো। ওখানে অটোতে আমরা ঘরে বসতে দিলাম, সেই জন্য এখানে এসে ও আমাদের সাথে ঝামেলা করে সব সময় অটোতে ঘরে বসছে। দেখুন কি অবস্থা। এখানে অটোগুলো অবশ্য দরজা লাগানো আছে, পরে যাওয়ার ভয় নেই। এখানে একটা করে দরজা দেওয়া আছে, দরজাটা খুলে ঢুকতে হবে, সেই জন্যই দিয়েছি, না হলে দিইনি। দেখুন ভুবনেশ্বরের ট্রাফিক বিকেলবেলায়, এখন প্রায় আপনাদের 4:05 মতন বাজে। এখন রাস্তায় ভালো ট্রাফিক রয়েছে।
এই আমরা উবের করে চলে এসেছি কোথায়? মলে, এসপ্ল্যানেড মল। তো যেটা অনলাইনে গুগলেও দেখলাম, এটা হচ্ছে উড়িষ্যা, মানে ভুবনেশ্বর তথা উড়িষ্যার মধ্যে সব থেকে বড় মল। এবার যদি আমি ভুল হই তাহলে ধরুন যারা যারা ভুবনেশ্বর বা উড়িষ্যা থেকে দেখছেন একটু আমাকে কারেক্ট করে দেবেন, কারণ অনলাইনে এটাই দেখালো এটাই নাকি সব থেকে বড় মল। তো দেখি ভেতরে গিয়ে কীরকম বড় আর কেমন লাগলো, তো আপনাদেরও দেখাবো। এইটা হচ্ছে এন্ট্রি মলের। এখানে একটা স্ট্রাকচার করা আছে, কি সুন্দর গ্রিনারি রয়েছে, সাজানো। মলটাও বড় লাগছে। দাঁড়ান দেখি ভেতরে গিয়ে কীরকম। মৌসি আগে আগে যাচ্ছে। সত্যিই বড় মলটা, দেখুন একবার, খুব সুন্দর। ভেতরেও আশা করি অনেকটাই বড় হবে। দেখেছি এটা হচ্ছে মলের এন্ট্রেন্স। তো আমরা এন্ট্রি করি, এদিকটা দিয়ে এন্ট্রি করতে হবে। এটা মলের হচ্ছে ফার্স্ট লুক ঢুকেই, এটা এন্ট্রি পয়েন্ট। এই বিভিন্ন ব্র্যান্ডের ইয়ে আছে, কিন্তু মলটা দেখে মনে হচ্ছে সত্যিই বড়। আর সবথেকে বড় হচ্ছে এখানে স্টারবাকস হচ্ছে চোখে পড়লো ঢোকার মুখে। মলের ভেতরটা একদম বিশাল বড়, অনেকটা সাউথ সিটি কাটিং দেখে যেটা মনে হচ্ছে। আর খুব চিল এসি চলছে, বাইরে ভালোই গরম রয়েছে। তো মল যেমন হয় প্রচুর ব্র্যান্ডের শোরুম রয়েছে, কিন্তু সাইজটা অনেকটাই বড়। এখানে ফুড কোর্টও আছে। এই সিঁড়ি দিয়ে উঠছি, এতক্ষণ আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। এই গ্রাউন্ড ফ্লোর থেকে উঠলাম আমরা ফার্স্ট ফ্লোরে। দেখি এখানে কি কি ব্র্যান্ড আছে। ও, এখানেও প্রচুর ভালো ভালো ব্র্যান্ড আছে। এখানে আপনি এখানে প্রচুর, এখানে আমার নাইকার এত বড় ব্র্যান্ড, এত বড় আউটলেট। এই সাইডটা কি আছে দেখি, দাঁড়ান। আছে লাইফস্টাইল, এখানে অ্যালান সোলি ওমেন্স স্টোর। এখানে স্যামসংআইটের এক্সক্লুসিভ শোরুমও আছে। হাইট সাইন আছে, ভ্যান হুসেন। এখানে টি শার্টের শোরুম আছে, এক্সক্লুসিভ শোরুম, যেগুলো হচ্ছে কোয়েস্ট মলে আছে। দেখুন এখানে অনেক বিদেশি কোম্পানির শোরুমও আছে। এই ফ্লোরে আবার অ্যাপেলের শোরুমও রয়েছে, আই ডেস্টিনি। এই আমাদের ফার্স্ট ফ্লোর ঘুরলাম, এবার দেখি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের দিকে, এখানে কি কি রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়লো ট্রেন্ডস। আমাদের এখানে প্রচুর জায়গায় স্টোর রয়েছে। আর এই ফ্লোরে আর উপরটা মনে হচ্ছে ফুড কোর্ট, এই জায়গাটা। তো দেখছি, দাঁড়ান ওপরে যখন যাব দেখাবো আপনাদের। চলে আসো এদিকে, এদিকে বললো এথনিক্স বাই রেমন্ডস। যে এখানেও সে পড়লো, আর এখানেও মাঝে মধ্যে বসার জায়গা রয়েছে। এটা গো কালার্স, রঙ্গিত, ব্যাগিটের শোরুমটা। এখানে ভ্যান হুসেন, টার্টেল, সাইকার, হোম সেন্টার, বিবা, এই সবটা নতুন লাগলো। এদিকে বিবা, গার্লস, অরেলি সব শোরুমই রয়েছে। এই দেখুন মলটার মোটামুটি লুকস এইটা। এখানে ফ্লোর, কিন্তু এর ওপরে এই টোটাল জায়গাটাই হচ্ছে ফুড কোর্ট। ওই দিকটা দিয়ে যেতে হবে, ফ্লাইটা দিয়ে। আমরা এখন হোম সেন্টারে ঢুকেছি, বিশাল স্টোর। এই আমরা সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে উঠছি। এই যে সামনে দিকে নামো মৌসি। এই ওপরটা হচ্ছে ফুড কোর্ট, এই প্লে গ্রাউন্ড বাচ্চাদের।
এই সাইডে পুরোটাই প্লেগ্রাউন্ড। এখানে পরপর রেস্টুরেন্ট আছে, চিলিজ এই। আর আমাদের যেমন সাউথ সিটিতে আগে ছিল ফুড কোর্টটা, একদম সেম সাউথ সিটির কনসেপ্ট, পুরোটাই দেখে আমার যা মনে হলো। এবং মোটামুটি আজকে উইকডেজ বলে এখন পুরো টেবিল ফাঁকা। এখানে ভ্যারাইটিস ব্র্যান্ড একদম সেম কলকাতায় যেমন হয় সেরকম। ভেতরে ঢুকে মনে হচ্ছে মানে ভুবনেশ্বরের ওখানে যেন কলকাতাতেই আছে। তো যাই হোক, আপাতত টাইমটা তো পাস হলো। এই যে মৌসি এসে টয় শপে, এখানে লাউড মিউজিক বাজছে, পুরো কপিরাইট হয়ে যাবে। আমরা এই সাবওয়ে থেকে নিয়েছি হচ্ছে চিকেন কিমা র্যাপ। এইটা সাবওয়ে থেকে মৌসি এখন খাবে আমাদের চিকেন কিমা হটডগ। এই মৌসি খেয়ে নিল, পুরোটা খেয়ে নিয়েছে হটডগ। আমরা আবার এটা থেকে পনির রোল অর্ডার করেছি, এইটা থেকে স্ট্রিট ফুডস কি পাঞ্জাবি গ্রিলস। তো দেখি খেয়ে। এই যে এটার ভিতরে দিয়েছে, এটা দিয়েছে পনির রোল, তন্দুর পনির। লাস্ট শেষ পাতে আইসক্রিম। এই 6টা মতন বাজে, এই জাস্ট আমরা বেরোলাম। এখন প্রায় সন্ধে হব ওয়েদার। এদিকটা দিয়ে আমরা ঢুকেছিলাম, যে আমরা এক্সিট করলাম। এখন প্রায় 2 ঘন্টা মতন ছিলাম। টাটা করে দাও, টাটা। তো আর কী করবো, মোটামুটি টাইম পাস করার জন্যই এখানে এসেছিলাম। তো মোটামুটি ভালোই টাইমটা স্পেন্ড করলাম। তা মৌসি আর আমি মিলে ঘুরলাম অনেকটাই। আর আজকের এই ছোটো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার নোটিফিকেশনটি চলে যাবে। তো ওকে, চলুন আজকের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই আসি আরেকটি নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। তো স্টে টিউন, স্টে হেলদি।